भाजपा के मंडल उपाध्यक्ष अजित पाल टीएमसी में हुए शामिल। बीजेपी के ओबीसी मोर्चा के 28 नंबर मंडल के उपाध्यक्ष अजित पाल बीजेपी छोड़कर तृणमूल कांग्रेस में आज शामिल हो गए हैं। मंगलवार को दोपहर कुचबिहार जिला तृणमूल कांग्रेस कार्यालय में आयोजित एक कार्यक्रम के बीच तृणमूल जिला अध्यक्ष अभिजीत देव भौमिक के हाथों से तृणमूल का झंडा लेकर पार्टी में शामिल हुए। इस अवसर पर तृणमूल कांग्रेस के अन्य नेता उपस्थित थे। तृणमूल में शामिल होने वाले भाजपा नेता अजित पाल ने कहा कि भाजपा केवल झूठ बोलती है और सिर्फ झूठे वादे करते हैं। भाजपा के झूठ को सहन नहीं कर पाने के कारण वो भाजपा छोड़कर तृणमूल में शामिल हुए हैं। दूसरी ओर कुचबिहार जिला तृणमूल अध्यक्ष अभिजीत देव भौमिक ने कहा कि अजित बाबू के भाजपा छोड़कर तृणमूल में शामिल होने से हमारी शक्ति बहुत बढ़ जाती है। उन्होंने कहा कि आने वाले दिनों में उन्हें पार्टी कार्य के लिए नियुक्त किया जाएगा। हालांकि इस ज्वाइनिंग को लेकर बीजेपी की ओर से कोई प्रतिक्रिया नहीं आई है। स्वाभाविक रूप से लोकसभा चुनाव से पहले ये कहने की जरूरत नहीं है। कुचबिहार जिले में पार्टी परिवर्तन फिर से जोर पकड़ने लगा है। আপনারা জানেন যে কয়েকদিন আগেই বিজেপির ওবিসি মোর্চা কুচবিহারের জেলা গ্রন্থাগারের সামনে ট্রেন করে এরা একটা অবস্থান বিক্ষোভ করছিল যে পশ্চিমবাংলায় নাকি ওবিসিরা তাদের যে সমস্ত সহায়তা পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। তো এটা কমপ্লিটলি এটা মিথ্যা ছিল। এবং সেখানে আমাদের জেলার এমপি, দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনিও সেখানে ওই অবস্থান মঞ্চ থেকে বিভিন্ন মিথ্যাচার করেছেন। এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা বলেছিলাম যে যেদিন মন্ডল কমিশনের রিপোর্ট আসলো বিশ্বনাথ প্রতাপ সিংয়ের মন্ত্রিসভায়, সেদিন কিন্তু বিজেপির ভূমিকা দেশে তাৎপর্যপূর্ণভাবে ওবিসি বিরোধী ছিল এবং সেই কমিশন বিরোধী তাদের বক্তব্য তারা তুলে ধরেছিলেন। তারপরে ওবিসির কে এই যে মর্যাদা পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ওবিসি এ ওবিসি বি করে যারা এই আওতায় পড়েন তাদের প্রত্যেকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প আছে তার মধ্যে কিন্তু এই ওবিসিকে আনা হয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলায় কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জাতপাত বা ভাষার বিভাজন করা হয় না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন ওবিসি ঘরের মায়েরাও পায়, তেমনই তপশিলি ঘরের মায়েরাও পায়, তেমনি যারা জেনারেল কাস্ট তারাও পায়। এবং যে কোনো আবাস যোজনার ঘরের টাকাও একই সমভাবে বন্টন হতো। কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চনা স্বীকার করছে। এখানে কুচবিহারে এসসি ভুক্ত মানুষের সংখ্যা বেশি, প্রায় মোট জনসংখ্যার 51% তপশিলি জাতিভুক্ত মানুষ। সেই জেলার 100 দিনের কাজের টাকা আটকে দিয়ে আসলে তপশিলি জাতির সাথেই এরা প্রহসন করলো। এবং কুচবিহারে বসবাসকারী যারা ওবিসি মানুষ, যারা 100 দিনের কাজ করেছে, তারাই বা টাকা কোথায় পেল? ওবিসি মানুষের আবাস যোজনার টাকাই বা কোথায় দেওয়া হলো? একইভাবে যেমন বঞ্চনা কেন্দ্রীয় সরকার করার ক্ষেত্রে বাংলায় কোনো জাতপাত দেখছে না, তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সামাজিক সহায়তা প্রকল্পের মধ্যে মানুষকে আনার ক্ষেত্রে সেটা দেখছে না। বিজেপি করবে বঞ্চনা আর আমরা করছি মানুষের পাশে থেকে জাতির সেবা, সেটা করছি। তারপরেও তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় যে বিজেপির যে ওবিসি সেলের মধ্যে এই দ্বিচারিতা বিজেপি ঢুকিয়েছে। এটার প্রতিবাদ করে আজকে নাটাবাড়ি বিধানসভা অন্তর্ভুক্ত 28 নম্বর মণ্ডলের যিনি এই ওবিসি মোর্চার সহসভাপতি ছিলেন এবং সেদিনে ধর্ণামঞ্চেও তিনি ছিলেন, অজিত পাল, এই অজিত পাল সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের পরিবার, তৃণমূল কংগ্রেস পরিবার আরও বেশি সমৃদ্ধ হলো। অজিত পালের মতন একজন সামাজিক কর্মীকে আমরা পেলাম এবং রাজনৈতিক কর্মীকে আমরা পেলাম। তাকে আমরা দলীয় কাজে নিয়োগ করব, আমরা তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করব, যাতে এই মারুগঞ্জ সহ এই মণ্ডলের ভেতরে চিলাখানা 1-2 এবং নাটাবাড়ি 1-2 এই 5টা অঞ্চলের ভেতরে তার যে প্রভাব আছে সেটা আমরা কাজে লাগাবো এবং তার বাইরেও গোটা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে তাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবহার করব। তাই এই উদ্যোগ নিয়েছে আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী। তারই উদ্যোগে আজকে এই অজিত পাল সহ তার সহযোগীরা এর আগেও কিছু কিছু করে ওই এলাকাতে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে এসছে। আমরা এই যোগদান কর্মসূচিতে এখানে রেখেছি। আমাদের দলের যিনি ওবিসি এসসি সেলের প্রেসিডেন্ট তিনি আছেন পরেশ বর্মন। আমরা পরেশ বর্মনকে অনুরোধ করব অজিত পালের হাতে দলীয় পতাকা তুলে দেবেন।
তৃণমূলে যোগদান? বিজেপিতে শুধুই মিথ্যাচার হয়। ওরা যা বলে তা তো কোনোদিন করেই না। ওরা যে কোনো সেল নিয়ে ওবিসি বলো এসসি বলো ভাগের চেষ্টা করে। এই জিনিসগুলো খারাপ আমার মাথায় আসে। যেগুলো যখন ভাগ করে তখন শুনতেও খারাপ লাগে। এই অভিমান এর জন্যই ছাড়া। তো এই অভিমান এতদিন পর উপলব্ধি হলো কেন? এত দিন পর উপলব্ধি হলো কেন? আমরা তো ওগুলো সবাইকে বুঝাই তো জিতা হয়েছিল। এখন যে আমি যাবো ওনাদের কাছে যাই ওদেরকে বুঝাবো, কি বুঝাবো? ওরা তো আমাকে তখন বলছে তুমি তাই সব করছো, বলছে এরকম, এখন দেখি এরকম। তা আমার তাই মনে হলো জনসাধারণ যেদিকে সেদিকেই আমাকে যাইতে হবে। আপনি তো সেদিন ওই ধর্ণা মঞ্চে ওখানে ছিলেন। হ্যাঁ ছিল। তো সেই ধর্ণা মঞ্চের পরেই হঠাৎ করে আপনার এই উপলব্ধিটা যে হলো কেন? ধর্ণা মঞ্চে যেগুলো বলছে ওরা সেগুলো চিন্তাধারা করলাম যে না, এগুলো তো এইভাবে লোককে কতবার মিথ্যা কথা বলা যায় বলেন তো? এর আগেও বলছি, বইলা তো লোকজনের কাছ থেকে ভোটগুলো নিছি, আবার যায় যে মিথ্যাগুলো বলবো, তখন তো আমাকে ফেস করতে হবে না। আপনি কতদিন থেকে পার্টি করে আসছিলেন? আমি পার্টি করি 12 থেকে।